নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কর্মীদের জন্য দারুণ খবর, ফের ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। তো কী বলা হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন যাতে ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে আন্দোলন ও অনশন চলছে রাজ্য সরকারি কর্মীদের তরফ থেকে। অন্যদিকে আর এক দল পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। হাইকোর্টে রাজ্য সরকারকে পরাজিত করলেও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের কথা এখানে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া প্রয়োজন, অথবা তাদের বকেয়াটা মিটিয়ে দেওয়া প্রয়োজন। সেখানে রাজ্য সরকার একই কথা বারবার আওড়ে যাচ্ছে যে কেন্দ্র সরকার তাদের টাকা আটকে রেখেছে, সেহেতু তারা এখন টাকা দিতে পারবে না, ধীরে ধীরে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। এই বচসাই পৌঁছেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। দীর্ঘ 14বার শুনানি হলেও এখনও পর্যন্ত তার সমাপ্তি ঘটেনি। সুপ্রিম কোর্ট বারবার জানিয়েছেন যে দীর্ঘ শুনানির প্রয়োজন, কিন্তু দীর্ঘ শুনানি যে কবে হবে তা জানা যায়নি। তারই মধ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় মাননীয় মুখ্যমন্ত্রী পুনরায় 4% ডিএ ঘোষণা করেছেন। তাতে ডিএ বৃদ্ধি পেয়েছে অনেকটাই রাজ্য সরকারি কর্মীদের, কিন্তু তফাৎ এখনও কমেনি। তফাৎ অনেকটাই রয়ে গেছে। সামনে বিধানসভা ভোটের আগে এক নতুন চমক দিতেই মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করতে চলেছেন, অর্থাৎ রাজ্য সরকারের কিছু সংখ্যক কর্মীদের ভাতা পুনরায় বৃদ্ধি পাবে। অর্থাৎ ভোটের আগে এক এক করে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের কিছু কিছু ভাতা বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে আর এক দফা ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে, এমনটাই শোনা যাচ্ছে ভোটের আগে আর এক দফা ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি কতটা ঘোষণা করবেন তা এখনও জানা যায়নি। সম্ভবত 6% ডিএ ঘোষণা হতে চলেছে পুনরায় ভোটের আগে, অর্থাৎ এবছরই। অন্যদিকে কিছু কিছু রাজ্য সরকারি কর্মী ও কন্ট্রাকচুয়াল কর্মীদের ভাতা বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এবং তাদের সঙ্গ নিতে এই সিদ্ধান্ত বলে করা হচ্ছে। তবে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলির দাবি, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ ছাড়া তারা কোনোভাবেই থামবেন না। তাদের আন্দোলন চলতে থাকবে এবং সুপ্রিম কোর্টে কেস তারা জিতবে, এটা তাদের মনের বল। কিন্তু শুধু সময়ের অপেক্ষা। এখন দেখার মুখ্যমন্ত্রী কত সংখ্যক ডিএ ঘোষণা করে। সামনেই ডিএ মামলা পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে।